This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার রামনবমীতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে মিষ্টি, জল ও লজেন্স তুলে দিল তৃণমূল নেতৃত্ব। রীতিমতো শরীরে গেরুয়া উত্তরীয় ও মাথায় গেরুয়া তিলক লাগিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে মিষ্টান্ন ও জল তুলে দিল বৈদ্যবাটী পৌরসভার তৃণমূল কর্মীরা। এ বিষয়ে বাদ থাকলেন না চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন ও বৈদ্যবাটীর চেয়ারম্যান পিন্টু মাহাতো। এদিন এক অসাধারণ সম্প্রীতির বার্তা দিলেন তারা। এর পাশাপাশি আনন্দ করে হাসি মুখে জয় শ্রীরাম স্লোগানও শোনা গেল তৃণমূল নেতৃত্বের গলায়। রীতিমতো সম্প্রীতির বার্তা দিয়ে মানুষকে কাছে টানলেন। মানুষও তাদের এই ব্যবহারে খুবই খুশি হলো এবং ফুল ছড়িয়ে দিল চাপদানির বিধায়ক অরিন্দম গুইনের মাথায়। প্রতি বছরই রামনবমীর শোভাযাত্রায় দেখা যায় বিভিন্ন ধর্মাবলম্বীদের সম্প্রীতির বার্তা। এবছর তৃণমূল নেতৃত্বের দ্বারা সম্প্রীতির বার্তা চোখে পড়ল, আর দেখা গেল বৈদ্যবাটী পৌরসভার উদ্যোগেই। এ বিষয়ে কি বললেন বিজেপি নেতৃত্ব শুনুন। এখন সবাই হিন্দু আর সনাতনী সেজে রাস্তায় নেমেছে। আজকে পশ্চিম বাংলার এই শাসক দলের অনেকটা নেতা যে হিন্দু বিরোধী কথাবার্তা বলতো, আজকে হিন্দু সেজে গেরুয়া বস্ত্র পরে রাস্তায় নেমেছে। দেখছিস যতই শক্তি সনাতনী হিন্দু শক্তিরা এখন রাস্তায় স্টেজ তৈরি করে মঞ্চ করে ওরা বাতাসা, জল, শরবত বিতরণ করছে, কারণ রাম নাম ছাড়া উপায় কিছু নেই। আর আগামী দিনে 1 বছর পরে এই রাম নামকে যে শুরু থেকে যে সাহায্য নিয়ে ক্ষমতায় এসছে সেই দল আগামী 2026-এ নবান্নতে ক্ষমতায় আসতে চলেছে, যার নেতা নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী একটা বাঘের বাচ্চা, যে বিশ্বের সামনে সনাতনী হিন্দুর শক্তিকে এত সবার সামনে নিয়ে এসছে। দেখুন, আমরা বারবার বলি যে আমরা আমাদের ধর্মকে সম্মান করি, অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি, তো সেই জায়গায় আমরা ধর্মকে আমরা পালন করছি। আজকে রামনবমীর এই পুণ্যতিথিতে আমাদের সমস্ত পৌর সদস্যরা, আমাদের সব কর্মীরা, আমরা সবাই আজকে রাস্তায় আছি, যে আমরা যারা আজকে এই শোভাযাত্রায় বেরিয়েছে তাদের হাতে জলের ব্যবস্থা করছি, জল তুলে দিচ্ছি, তাদের লাড্ডু বিতরণ করছি। এটা আমাদের এই পরম্পরা, আমাদের এই বিধানসভার এই পরম্পরা আমাদের চলছে। সাধারণ মানুষকে আজকে কি বার্তা দেবেন? আমাদের বার্তা একটাই
যে আমাদের এই বাংলা কৃষ্টি সংস্কৃতির বাংলা, আমাদের এই বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা একসাথে বাস করি। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের পরম্পরা। আমরা আমাদের ধর্মকে পালন করি, অন্য ধর্মকে শ্রদ্ধা করি। কাজেই এইভাবেই আমাদের চিরাচরিত কাল থেকে এই প্রথা আমাদের চলে আসছে যে আমরা এই উৎসবে, আজকে রামনবমীতে আমরা সবাই আছি। রামনবমী উৎসব ভালো করে হোক, শান্তিপূর্ণভাবে হোক। বিজেপি থেকে দাবি করা হচ্ছে যে আপনারা আজকে মানে 2026-এ ভোটের জন্য এই সম্প্রীতির বার্তা দিচ্ছেন, কি বলবেন? এবার একটা কথা বলি, বিজেপি যদি ভাবে যে রাম ওনাদের ব্যক্তিগত প্রপার্টি, তাহলে ওনারা ভুল করছে। রাম কারোর ব্যক্তিগত প্রপার্টি না, কারণ আমরা বিজেপিকে তো এই কয়েক বছর ধরে দেখছি এই রামের পুজো করতে। রামের এর আগে তো চিরাচরিতকাল রামায়ণ, মহাভারত আজকের নয়, আজকে হাজার হাজার বছর ধরে চলে আসছে। তো হঠাৎ করে এই কয়েক বছর ধরে তারা রামের পুজো করতে শুরু করে, শুধু তাই না, তারা অধিকার ভুলিয়ে ফেলছে যেটা আমাদের ব্যক্তিগত প্রপার্টি। তাদের এটা বোঝাতে হবে যে এটা ব্যক্তিগত প্রপার্টি নয়, রাম আমাদের হিন্দুদের সবাই, রাম আমাদের সবাই। দাদা, নন্দীগ্রামে আজকে আর এক রাম মন্দির প্রতিষ্ঠা রীতি স্থাপন হলো, কি বলবেন? না, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে হোক না, ভালো তো। আমরা তো বারবার বলছি যে আমরা এই আমাদের এই চাঁদদানি বিধানসভায়, চাঁদদানি পৌরাঞ্চলে অনেক মন্দির আমরা তৈরি করেছি। রাম মন্দির, পঞ্চমুখী হনুমান মন্দির আমাদের তৈরি করা। কাজে এটা তৈরি করলে তো ভালো, খারাপ কোথায়? আমাদের তো এটা মানে আমাদের বাংলার ঐতিহ্য, হোক না, ভালো তো।